নমস্কার দর্শক, আবার আমরা স্যারের কাছে এসেছি জানতে এবং শিখতে। এই আজকের যে আলোচনা সেটা হচ্ছে ইসলাম নিয়ে আলোচনা। বর্তমান সমাজে যে সামাজিক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে ইসলামের যে মেসেজ সেটা কীভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করবে এবং আমরা জানতে পারবো সেই বিষয় নিয়ে। তো আমরা স্যারের কাছে জানতে চাইব যে মানে এবিসিডি যেটাকে বলে, ইসলামের এবিসিডি আমরা জানতে চাইব যে ইসলাম কি, আর মুসলমানকে, আর মুসলমান হবার কিছু ক্রাইটেরিয়া আছে কিনা। স্যার। খুবই ভালো প্রশ্ন, একেবারে যদিও খুব প্রাইমারি প্রশ্নগুলো করেছো। সবাই সত্যি অনেকে আমরা মুসলমান, কিন্তু একজন মানুষকে সাধারণ ঝপ করে যদি প্রশ্নটা করা হয় যে কাকে মুসলমান বলে, সে ঝপ বলতেই পারবে না। ইসলাম কথাটা এসেছে সিলম এই শব্দ থেকে, শান্তি বা সালাম এর মানে হচ্ছে শান্তি। এর মূল অর্থ হচ্ছে এই, হ্যাঁ, শান্তি তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে এক আল্লাহর প্রতি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা, একেবারে এক এবং একক অদ্বিতীয়, একমেব দ্বিতীয়ম, যে আল্লাহ, এই আল্লাহ যিনি সাস্টেনার, আমাদের একসঙ্গে তিনি স্রষ্টা এবং আমাদের তিনি চালন পালন রক্ষাকর্তা। তিনি আমাদের খাদ্যদাতা, আমাদের রুজিদাতা, আমাদের যা কিছু প্রয়োজন সমস্ত কিছুরই তিনি ব্যবস্থাপক। তিনি হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহর উপর পুরোপুরি আত্মসমর্পণ করার নামই হচ্ছে, যে করেন তিনি হচ্ছেন মুসলমান। আর এই শিক্ষা যে ধর্ম দেয় সেই ধর্ম হচ্ছে ইসলাম। হ্যাঁ, এখন এই ইসলাম ধর্মের মূল যে মন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হচ্ছে এই, নেই কোনো উপাসনা করার যোগ্য আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়ার কেউ নেই উপাসনা করার। এই লা মানে না, ইলাহা মানে উপাস্য, ইল্লা মানে ছাড়া, আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপাসনার যোগ্য নেই। এই প্রথমে হচ্ছে লা ইলাহা মানে হচ্ছে নেই কোনো উপাস্য। প্রথমে আমার হৃদয়, আমার মন, মস্তিষ্ক সমস্ত কিছুকে একেবারে খালি করতে হবে, একদম পুরোপুরি এমটি, এখানে কারো স্থান থাকবে না। এই প্রথমে খালি করে সেইখানটায় বসাতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। অর্থাৎ কারুর কাছে আমি মাথা নত করব না, একমাত্র আল্লাহ ছাড়া। এবং আমার দৈনন্দিন জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার পরিবেশের, আমার চারদিকে যা কিছু আছে সমস্ত কিছুর আমি কিভাবে চলবো, এই সমস্ত কিছু আমি প্রতিদিনের জীবন এবং আমার সারাটা জীবন আমি কোন পথে চলবো, এই পথের দিশা দেখিয়েছেন কে? হজরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আল্লাহর পাঠানো শেষ মেসেঞ্জার, শেষ প্রফেট। ইসলাম ধর্মের বিশ্বাস হলো এই, যে আল্লাহ মানুষকে প্রথম যে মানুষ পাঠিয়েছেন আদম এবং তার স্ত্রী হাওয়া, যেটাকে বাইবেলে আদম এবং তার স্ত্রী ইভ বলেছে, ঠিকই বলেছে ইভ, সেটাকে মুসলমান ইসলাম ধর্মে তাকে হাওয়া বলা হয়েছে। তো আদম আর হাওয়া তাদেরকে আল্লাহ প্রথম মানুষ হিসেবে তৈরি করেছিলেন, মানবী, তাদের বেহেশতে জান্নাতে রেখেছিলেন, এই গল্প সবাই আমরা জানি। তারপরে একটি আদেশ, হ্যাঁ, শয়তানের প্ররোচনায় আদেশ লঙ্ঘন করার জন্য তাদের দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। সেখান থেকে তাদের পরীক্ষা শুরু হয়েছে। আমাদের এই সংক্ষিপ্ত জীবন, হ্যাঁ, দুনিয়ার জীবন, পার্থিব জীবন খুবই সংক্ষিপ্ত, 70-80 বছরের জীবন ন্যাচারালি, তার আগেও অনেকে মারা যাচ্ছে। এই জীবনটাই কিন্তু আমাকে ইসলামের উপর চলতে হবে। চললে পরে মুসলমানের, প্রতিটি মুসলমানের বিশ্বাস, আকিদা, স্থির বিশ্বাস, যে সে কিন্তু এইভাবে যদি চলে তাহলে মৃত্যু হবে তার শান্তির, এবং মৃত্যুর পরবর্তীকালে যে কয়েকটা ধাপ আছে, প্রথমে তার কবরের জীবন, তারপরে হাসরের জীবন, যেখানে মহাপ্রলয়ের পরে যখন মহাবিচার হবে সেই বিচারের দিনে, এবং তারপর কিয়ামতের দিন, মানে হ্যাঁ কিয়ামতের দিন। তারপর সে যা আমল, অর্থাৎ যা এখানে কাজ করেছে, ভালো কাজ এবং খারাপ কাজ, আমাদের ডান দিক আর বাঁ দিক দুজন ফেরেশতা আল্লাহ নিয়োগ করেছেন প্রতিটি মানুষের, স্ত্রী পুরুষ নির্বিশেষে। এই ডান দিকের ফেরেশতা, হ্যাঁ, এবং বাঁ দিকের ফেরেশতা, এদেরকে কিরামান কাতেমিন বলা হয়। এইরকম নাম নয়, মানে কিরামান কাতেমিন মানে অত্যন্ত সম্মানিত লেখকবৃন্দ। তারা কিন্তু আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু লিপিবদ্ধ করছেন। ডান দিকে তিনি ভালো কাজ, বাঁ দিকে আমাদের খারাপ কাজ। তো মনে হয় বাঁ দিকের লেখক যিনি বোধহয়
হাত বন্ধ করতে পারছেন না, আমাদের যেরকম চলা অভ্যেস। তো কথা হচ্ছে এই যে এরা আমাদের সমস্ত কাজ কিন্তু লিপিবদ্ধ করছেন, কিছুই বাদ যাবে না। এদের সিসিটিভি ক্যামেরা কিন্তু বন্ধ হয় না, কারেন্ট চলে গেলে সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়, কিন্তু আমাদের কাঁধে যে আছে এদের সিসিটিভি ক্যামেরা কিন্তু বন্ধ হয় না। মৃত্যু চলবে, এবং মৃত্যুর পর আমাদের সেই যে আমাদের কাজের যে ফিরিস্তি দপ্তর আল্লাহর কাছে জমা দেবেন এই দুজন ফেরেশতা নিয়ে গিয়ে। এই জন্য আমাদের সেই সারাটা জীবন কিভাবে চলতে হবে তার সম্পূর্ণ পথ নির্দেশ করেছেন হযরত মুহাম্মদ। হযরত মুহাম্মদ পথ শুধু নির্দেশ করেছেন না, তিনি নিজে পালন করে দেখিয়েছেন প্রত্যেকটা ধাপে ধাপে। হ্যাঁ, তিনি কিভাবে সকালবেলা উঠেছেন, কখন ভোরবেলায় কি কাজ করেছেন, তার স্ত্রীদের সঙ্গে তিনি কেমন আচরণ করেছেন, তার ডিসাইপলদের সঙ্গে কিভাবে আচরণ করেছেন, কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। খেজুর পাতার কুড়ে ঘরে বাস করে মদিনাতে তিনি সমগ্র আরব তৎকালীন পরিচিত বেশ কিছু রাষ্ট্র তখন ইসলামের অধীনে এসেছিল, সেইগুলো পরিচালনা করেছেন, অত্যন্ত সাধারণ জীবনযাপন করেছেন। তাহলে এই এই জিনিসগুলো তো কি কোরআনেতে লেখা আছে না হাদিসে লেখা আছে? এগুলো কোরআনে তো নির্দেশ আছে, কোরআনেই আছে নির্দেশ, এবং সেগুলো হযরত মুহাম্মদের একজন স্ত্রী, তার নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা, এই আয়েশাকে কোনো কয়েকজন জিজ্ঞেস করেছিল যে হযরত মুহাম্মদের জীবন কেমন কেমন ধারা ছিল, আপনি যদি একটু বলেন। তিনি চমৎকার জবাব দিয়েছিলেন, তোমরা কি কোরআন পড়োনি? কোরআনই হচ্ছে, কোরআন যেন একটা লিখিত আর তার যেন জীবন্ত প্রতিরূপ। কোরআনটা বিমূর্ত, একটা ধারা বায়বীয়, একটা লেখা আছে, আর সেইটা যদি জীবন্ত রূপ দেওয়া যায় সেইটা হচ্ছে হযরত মুহাম্মদ। সুবহানাল্লাহ, এটা কত বড় একটা কথা যে যেমন আমার জীবনটাই হচ্ছে কোরআন, যেন হযরত মুহাম্মদ বলতে চেয়েছেন। তিনি কোরআনের যে নির্দেশ তার থেকে এতটুকু জীবনে কখনো কিন্তু তিনি সরে যাননি। যে হযরত মুহাম্মদের জীবনটা কোরআন অনুসারী, এবং কোরআনে অনেক কথা আছে যার ব্যাখ্যা যে একটা মাত্র বাক্যে একটা বড় কথা তার ভেতর লুকিয়ে আছে, বড় কোনো ধারণা, বড় কোনো নির্দেশ লুকিয়ে আছে, সেইটাকে তিনি ব্যাখ্যা করেছেন এবং কি করেছেন সেইটা তিনি করে দেখিয়েছিলেন, পালন করেছেন। তার যে ডিসাইপলস, তার যে সাহাবা বলে, তারা করেছেন, সেইগুলোকে বলা হয় হাদিস। এবং হাদিসও কিন্তু কোনোটাই কিন্তু হযরত মুহাম্মদের যা হাদিস, তিনি যা কিছু একটু আগে বললাম যা করেছেন সবই আল্লাহর নির্দেশ অনুসারেই করেছেন, এবং এই দুটো মিলেই হচ্ছে ইসলাম। হযরত মুহাম্মদের হাদিস এবং আল্লাহর কোরআন। সমস্ত মুসলমানের বিশ্বাস হচ্ছে আল্লাহ প্রতিটি যে কোরআনের প্রত্যেকটি অক্ষর, প্রতিটি বাণী হচ্ছে আল্লাহ পাঠিয়েছেন তার সবচেয়ে বড় যে মেসেঞ্জার, যাকে বলা হয় জিব্রাইল আলাইহিস সালাম, যাতে আমার আরবি কি বলে বাইবেলে তাকে গ্যাব্রিয়েল বলা হয়েছে, তার মারফত কিন্তু এই বাণীগুলো তিনি পাঠিয়েছেন। 40 বছর বয়সে যখন তিনি প্রথম প্রফেট বলে স্বীকৃত, আল্লাহ তাকে প্রফেট বলে কি করলেন, পরিচয় করিয়ে দিলেন, তখন থেকে শুরু করে আর 63 বছর, এই 23 বছর ধরে কোরআন আস্তে আস্তে নাজিল হয়েছে, অর্থাৎ অবতীর্ণ হয়েছে, যখন যেমন প্রয়োজন সেইভাবে নাজিল হয়েছে। সেই হিসেবে এই ইসলাম মানে হচ্ছে এই আল্লাহর যে কোরআন, সেই কোরআন আমাকে মেনে চলতে হবে। আর কোরআনে অনেকটা ছোট্ট জায়গা, যেমন ধরো নামাজের কথা আছে, নামাজের কথা আছে কোরআনে, তুমি নামাজ পড়ো, আকিমুস সালাত, অর্থাৎ নামাজ কায়েম করো। এবার নামাজ কায়েম করতে কি করা বলতে কি বোঝায়, কতবার নামাজ পড়তে হবে, সেইভাবে কিন্তু পরিষ্কারভাবে বলা কোরআনে নেই। এরকম আছে যে দিনের কিছু অংশে তুমি নামাজ আদায় করো, রাত্রে কিছু অংশে নামাজ আদায় করো, কিন্তু এই যে আমরা 5 বার নামাজ পড়ি, মুসলমানরা পড়ে আদায় করে, এই প্রার্থনা করে, এই সম্বন্ধে পরিষ্কার ধারণা কিন্তু আমরা হাদিস থেকে পেয়েছি, হযরত মুহাম্মদের বাণী থেকে পেয়েছি। ওকে, মানে এটা অ্যাকচুয়ালি মানে কোরআনের মধ্যে 5 বার নামাজ পড়ার কথা লেখা না, নেই সেইভাবে পরিষ্কার 5 বার এরকম নেই। আছে যে তুমি আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজর কানা মাশহুদা, এটা কোরআনের একটি বাক্য। এর মানে হচ্ছে তুমি দিনের কিছু অংশ এবং রাত্রির কিছু অংশে নামাজ আদায় করো, আর ভোরের নামাজ বিশেষভাবে আদায় করো। ভোরের নামাজ আদায় করা সত্যি একটু কষ্টকর, তবে যাদের ঈশ্বরের উপর, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস আছে তাদের কাছে না। ফজরের নামাজ, হ্যাঁ, ভোরের নামাজ। এখানে ঠিক পরিষ্কারভাবে 5 বার বলা নেই, কিন্তু ওইভাবে বলা হয়েছে, সেইটাকে এই যে ভাগ করে 5 বার করা হচ্ছে। আবার নামাজ পড়ার কথা বলা হয়েছে, কিন্তু নামাজে কি কি পড়তে হবে এটাও তোমার পরে প্রশ্ন হয়তো তুমি করবে। তো আপনি আগে অ্যান্টিসিপেট করে নিলেন, কিভাবে নামাজ পড়বে, এটা কিন্তু হযরত মুহাম্মদই আমাদেরকে শিখিয়েছেন।
মানে তার হাদিস থেকে আমরা জানতে পেরেছি কিভাবে নামাজ পড়তে হবে। বলে তোমার প্রশ্ন করি, যদি বলো যে কিভাবে নামাজ, নামাজ মানে কি? হ্যাঁ, নামাজ হচ্ছে, নামাজ এটা ফার্সি শব্দ, এটা আরবি শব্দ, যেটা কোরআনে আছে সেটা হচ্ছে সলাত। একটু আগে বলছিলাম আকিমুস সলাত। আল্লাহ কোরআন মসজিদের মধ্যে বলেছেন তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো মানে নামাজ প্রতিষ্ঠা করো। সে একা একা বাড়িতে বসে নামাজ পড়লে প্রতিষ্ঠা হয় না। ওই যে মসজিদের সমবেত নামাজের কথা বলা হয়েছে। প্রতিটি নামাজে প্রতিটি মুসলমান যখন নামাজ শুরু করে, কোরআনের একটা ভূমিকা আছে, তাকে ফাতেহা বলে। সেইখানে যে প্রার্থনা আছে তার প্রত্যেকটি বাক্যেই আছে সমবেতনভাবে প্রার্থনা করার কথা। যেমন একটা কথা বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা সবাই তোমার ইবাদত করি এবং আমরা সবাই তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এখানে সমবেত প্রার্থনার কথা আসছে। এইভাবে সমবেত প্রার্থনা করা ওই জন্য ইসলামে খুবই গুরুত্বপূর্ণ। ওই জন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করা, মসজিদে গিয়ে প্রার্থনা করা ইসলাম ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ। হ্যাঁ, নামাজ মানে হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করা। আল্লাহ, আমাকে একটু আগে বলছিলাম না যে আল্লাহ সাস্টেনার, গড বা লর্ড সাস্টেনার। তাহলে স্যার নামাজটা হচ্ছে কি একটা ফার্সি শব্দ? মানে নামাজ কথাটা হচ্ছে ফার্সি, এর আরবি হচ্ছে সলাত। হ্যাঁ, সলাত মানে হচ্ছে কি রকম, যে হ্যাঁ আল্লাহর সঙ্গে বার্তালাপ করা। ওকে, আল্লাহর সঙ্গে বার্তালাপ করা। কেউ কেউ খুব মজা করে বলেছেন, তুমি যদি আল্লাহর সঙ্গে ফোন করতে চাও তাহলে 24434 এই নম্বরে ফোন করো। শুনতে মজা লাগলে ওর ভেতরে একটা মজা আছে, কথা আছে এই যে হ্যাঁ, যে নামাজটা হযরত মুহাম্মদ এটা ঠিক করেছেন, যে বলে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন। রাকাত বলা হয়, 2 রাকাত। ভোরের বেলা যে নামাজটা পড়া হয় 2 রাকাত, আর জোহরের দুপুরবেলা এই একটু পরে শুরু হয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে সময়, হ্যাঁ এখন 12:30 বাজে, সেটাকে 4 রাকাত বলে। এবং আসরে বিকেলবেলা আছে 4 রাকাত। আর ঠিক সন্ধ্যে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে শুরু হয়, ঘন্টাখানের মতন এই সময়টা থাকে। ঠিক বলে 1 ঘন্টা 10-12 মিনিট থাকে, সেটাকে বলে মাগরিবের সান্ধ্যকালীন, সেটা হচ্ছে 3 রাকাত। আর রাত্রে যেটা পড়া হয় সেটা 4 রাকাত, এই যে ফরজ নামাজ। ওই জন্যে সকালে 2, আর দুপুরে বিকেলে 4, মাগরিবে 3, এশায় 4। এই জন্য 2-4-4-3-4 এই যে বলা হচ্ছে নামাজ। হযরত মুহাম্মদ, মুসলমানদের যে বিশ্বাস, তিনি একবার ওই জিব্রাইলের সঙ্গে তিনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, কে মিরাজ বলে। মিরাজের বর্ণনা আছে কোরআনে 15 পারাতে। হ্যাঁ, যে কোরআনের ঠিক মাঝখানে এই সবে মিরাজের কথা বর্ণনা করেছে আল্লাহ নিজেই কোরআনের মধ্যে। যেখানে বলা হয় তিনি ওই মক্কা থেকে তিনি আরব থেকে চলে গিয়েছিলেন বাইতুল মুকাদ্দাস, যেখানে এখন ইসরায়েলের মধ্যে পড়ছে যে মসজিদ, ওখান থেকে বোরাকের মাধ্যমে মানে বলবো কি জান্নাতি ঘোড়া বা বেহেশতি ঘোড়া, তাতে করে তিনি চলে গিয়েছিলেন। জিব্রাইলের সঙ্গে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, আল্লাহর প্রশংসা করেছিলেন উচ্ছ্বসিতভাবে, যেটা আমাদের প্রতিবারে নামাজের সময় সেই প্রশংসা আমাদের দৌড়াতে হয়, আমরা রিপিট করি নামাজের মধ্যে। এরপর কি হয়, আল্লাহ তাকে ওই নামাজ দিয়েছিলেন, এই নামাজ দিয়েছিলেন। এবং প্রথমে বলেছিলেন সারাদিনে 50 বার নামাজ পড়তে হবে। যখন তিনি ফিরছেন, হ্যাঁ, তো নবীরা বললেন আপনার যারা উম্মত, আপনার যারা অনুসারী, অর্থাৎ আমাদেরকে কথাই বলেছেন, এরা পারবে না পড়তে, আপনি যান গিয়ে আবার আল্লাহর কাছ থেকে কমিয়ে আনুন। এইভাবে কমাতে কমাতে 5 বার, 50 থেকে 5-এ নেমেছিল। তারপরেও আবার ফিরতে বলেছিল, কিন্তু তিনি বললেন আমার আবার লজ্জা লাগছে, 50 থেকে কমিয়ে 5-এ নেমেছে, আর কত কমাবো। এই 5 বার নিয়ে এসেছিলাম। আল্লাহ বললেন যাও তুমি ওই 5 বার তোমার উম্মতকে, অর্থাৎ আমাদেরকে, আমরা হযরত মুহাম্মদের উম্মত অনুসারী, আমাদেরকে বলেছে 5 বার পড়লে আমি প্রত্যেকটা ভালো কাজ করলে তার 10 গুণ দিই। সেদিন 5-10-এ 50 বার নামাজ পড়ার যে সব, 5 বার পড়লেই আমি তোমার অনুসারীদেরকে, উম্মতকে এই 50 রাকাত নামাজ পড়ার, 50 ওয়াক্ত নামাজ পড়ার সব আমি দান করি। এই হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে পুরোপুরি ঈশ্বর কাছে নিজেকে কি করা, নিজেকে মানে একেবারে নিচু করা। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, আমার সকল অহংকার চূর্ণ করো, ডুবাও চোখের 2 নয়নের জলে। রবীন্দ্রনাথ যে গীতাঞ্জলি লিখেছিলেন আমরা সবাই জানি, গীতাঞ্জলির প্রথম কবিতা বা তথা সঙ্গীতটি হচ্ছে এইভাবে শুরু, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। নামাজ অনেকটা তেমনি, যে সিজদা করা হয় প্রথমে, হ্যাঁ, কানের 2 দিকে এরকম হাত তুলতে হয়। এর অর্থ হচ্ছে এই যে আমি সমস্ত আমার আত্মীয় স্বজন, আমার যা সহায় সম্পদ আমি পিছনে ফেলে দিলাম, এই যে করা হয়। ওকে, এর মানে হচ্ছে এই আমি সব আমার পিছনে, আমার সামনে একমাত্র আল্লাহ।
এই নামাজের অর্থ হচ্ছে আমি আল্লাহকে সামনে রেখে এইবারে হাত বেঁধে অপরাধীর মতো আমি আল্লাহর সামনে দাঁড়ালাম, যে আমি আপনার সমস্ত কিছু আশীর্বাদ, আপনারই নিয়ামত আমি ভোগ করছি, আর ইচ্ছা মতনই আমি চলছি আমার প্রবৃত্তি অনুসারে। যে এ আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করো। এই জন্য হাত বেঁধে অপরাধীকে যেন হাত বেঁধে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ। ঠিক তেমনি আমি স্বেচ্ছায় হাত বেঁধে আল্লাহর সামনে দাঁড়ালাম। এইবার আল্লাহর প্রশংসা করতে শুরু করলাম। হ্যাঁ, যে বললাম সমগ্র এই বিশ্বের নিয়ন্তা সেই মহান আল্লাহ, তিনি মহান দাতা এবং দয়ালু। হ্যাঁ, এবং হ্যাঁ, তিনি মহান সেই যে শেষ দিবস অর্থাৎ কিয়ামত, যাকে তুমি একটু আগে বলছিলে, সেই বিচার দিবসে তিনিই একমাত্র প্রভু, আমাদের বিচার করবেন। আমরা সবাই তার কাছেই, তারই ইবাদত করি, তারই কাছে প্রার্থনা করি এবং তার কাছে সাহায্য প্রার্থনা করি। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সহজ সরল পথ দেখাও, যে পথে গিয়ে তোমার বান্দারা বা তোমার দাসেরা, মানুষরা তোমার নিয়ামত পেয়েছে, তোমার আশীর্বাদ পেয়েছে। সেই পথ আমাদেরকে নিয়ে যেও না, যে পথে গিয়ে মানুষ উদ্ভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, কুপথগামী হয়েছে। এইভাবে নামাজ শুরু করতে হয়। এরপরে আর কিছুটা আছে, আমি শুরুটা বললাম কেবল সূরা ফাতিহা। নিশ্চয়ই বুঝতে পারছো, নামাজের মধ্যে দিয়ে আল্লাহর কাছে পুরোপুরি নিজেকে কি করা হয়, আত্মসমর্পণ করা। এই যে একটু আগে বলছিলাম ইসলাম মানে আল্লাহর কাছে সমর্পণ করা। এই জন্য আমরা সারাদিনে প্রায় ছোটখাটো বলতে 5 বারই খাই, ওই জন্য 5 বার আল্লাহকে সামনে স্মরণ করি। হ্যাঁ, 2 বার টিফিন আছে, 3 বার তো বড় বড় খাওয়া হয়। সেই জন্যই 5 বারই বলছে। আর আমি প্রতিনিয়ত আমরা আল্লাহর যে নির্দেশ তার থেকে আমরা অন্য পথে চলছি, সেই জন্য বারবার আল্লাহর কাছে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করা এবং নিজেকে গুনাহ কবুল করা। হ্যাঁ, কবুল করা, গুনাহ কবুল করা। এবার প্রথমে তারপরে খানিকটা নিচু হলাম, যাকে বলা হয় রুকু, খানিকটা হ্যাট হলাম। এবার শেষবারে একেবারে সাষ্টাঙ্গের প্রণাম যাকে বলে, সেই রকম, মানে ওটাই তো সাজদা। ওইটা, হ্যাঁ, ওইটা বলে সাজদা বা সিজদা। এই করে নামাজ পড়তে হয়। আর নামাজ মানে হচ্ছে পুরোপুরি আল্লাহর সঙ্গে বার্তালাপ করা। এই জন্য পুরোপুরি নামাজ পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা। এবং বলা হয়েছে আল্লাহর রসুল মানে হযরত মুহাম্মদ বলেছেন, যতক্ষণ আমি নামাজ পড়বো আল্লাহ পুরোপুরি আমার দিকে ধ্যান দেন, আমার দিকে পুরোপুরি তিনি মন দেন। এবং আমি মুখে বলে আর যদি মন যদি অন্যদিকে চলে যায়, আল্লাহ বলেন তুমি মুখে বলছো বটে, তোমার মন আমার প্রতি নেই। সেই জন্য তিনি কি করেন, আমার থেকে ধ্যান সরিয়ে নেন। সেই জন্য আমাদের হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মুসলমানের অবশ্য পালনীয় কর্তব্য, ডিউটি, তার অব্লিগেটরি ডিউটি, তাকে 5 বার নামাজ পড়তে হবে। বিশেষ করে পুরুষ মানুষের কোনোভাবেই নামাজ কিন্তু মাপ নেই, একমাত্র যদি সে বেহুশ হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ যদি জ্ঞান হারিয়ে ফেলে, এই জ্ঞান হারানো অবস্থায় যে কবারের সময় পেরিয়ে গেছে, মনে করে এখন 12:30 বাজে, সে জোহরের নামাজ, দুপুরের নামাজটা পড়েনি, এখন অজ্ঞান হয়ে গেছে, সন্ধ্যাবেলা তার জ্ঞান ফিরেছে, তাহলে দুপুরের এবং বিকেলের এই দুটো নামাজ সে পড়তে পারেনি, ওই সন্ধ্যার সময় সে পড়ে দিতে পারে। হ্যাঁ, কিন্তু জ্ঞান অবস্থায় সে নামাজ তার মাপ নেই। মহিলাদের কিছু নামাজ মাপ আছে, মহিলাদের ক্ষেত্রে কিছু কিছু মাপ আছে। তার যে পিরিয়ড হয়, মেনস্ট্রুয়াল যে পিরিয়ড আছে, যতক্ষণ সে থাকবে এই অবস্থায় ততক্ষণ তার নামাজ মাপ, তার নামাজ কিন্তু পড়া জরুরি, মানে পড়বে না। তারপর যখন সে পরিচ্ছন্ন হবে তারপর সে নামাজ আদায় করবে। এই কদিন কিন্তু তার নামাজ মাপ আছে, সে পড়তে হবে না। কিন্তু যে রোজা যেটা আছে না 1 মাস, ওটা কিন্তু মাপ নেই। ও সেই সময় মেনস্ট্রুয়াল আসতে পারে, তখন সেই কদিন সে নামাজ রোজাও করতে পারবে না, রোজাও করতে পারবে না। ওই যখন ওই তার রক্তপাত হবে। কিন্তু স্যার তাহলে যে ধরুন 1 মাস তো রমজান মাসের ধরুন 28 দিনের মধ্যে ধরুন তার যদি চলে আসে, তাহলে ওই দিনটা তো তাহলে রোজা করার যে এটা সেটা ব্রেক হয়ে গেল না? ব্রেক হয়ে গেল, হ্যাঁ, সেই ব্রেকটা, সেইটা বলছি, সেই ওই যে ব্রেক হয়ে গেল, সেইটা ওই ঈদ হয়ে গেলে তার পরের মাসে, শুধু পরের মাসে না, পরবর্তী রমজান আসার আগে, মানে তারপরে যে 1 বছর, সামনের যে 11 মাস, 11 মাসের মধ্যে মনে করো 3 দিন কি 4 দিন, ম্যাক্সিমাম 5 দিন হয়তো তার ব্রেক হয়েছে, ওই 5টা রোজা পরে সে করে দিতে, মানে পরিশোধ করে দিতে, মানে করে আলটিমেটলি মানে হিসাবটা যেটা আছে সেটা পূর্ণ হয়ে গেল মহিলাদের ক্ষেত্রে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে হবে, পুরুষদের ক্ষেত্রে করতেই হবে, অবে পালন করে না সেটা আলাদা কথা। হ্যাঁ, সেটা তো স্যার ডিফারেন্স। মানে স্যার একটা কথা আছে, আমি ট্রু ইসলাম সম্পর্কে বলছি। হ্যাঁ, মানে একটা কথা আছে না, বলছে যে মানে যে কোনো ধর্মের ক্ষেত্রেই, মুসলিম বলুন, হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, একটা হচ্ছে সে বাই বার্থ, আর একটা হচ্ছে প্র্যাকটিসিং। মানে কেউ হয়তো বাই বার্থ হিন্দু বা কেউ বাই বার্থ মুসলিম, আর সে হয়তো প্র্যাকটিসিং হিন্দু বা প্র্যাকটিসিং মুসলিম, দুটোর মধ্যে অনেকটা আকাশ পাতাল পার্থক্য আছে। সে জন্মগ্রহণ করেছে বলেই যে সে সেটা মানবে, সেটা তো ব্যাপার না। ঠিক কথা, ঠিক কথা। এই ক্ষেত্রে আরেকটা কথা আমি সবসময় বলি, যে কথাটা সেটা হচ্ছে এই যে
মুসলমানদের ক্ষেত্রে একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে একজন হিন্দু বাই বার্থ হিন্দু তো হতে পারে, বাই বার্থ একজন খ্রিস্টান হতে পারে, বাই বার্থ একজন ইহুদি হতে পারে, বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি হতে পারে, কিন্তু বাই বার্থ একজন মুসলমান হবে না। হ্যাঁ, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। কেন? যে সে যদি তাকে খাতনা দেওয়া হয়, অর্থাৎ লিঙ্গাগ্রচ্ছদা যদি তাকে কেটে দেওয়া হয়, হ্যাঁ, আর সে যদি ওই গোমাংস ভক্ষণ করে, তাই না, সে মুসলমান হবে না। তাকে মুসলমানের যে নীতিগুলো এগুলো মানতে হবে, তাকে পালন করতে হবে। অন্তত পালন যদি নাও করতে পারে, তার জন্য লজ্জিত হতে হবে, এবং তার বিরোধিতা যদি করে সে কিন্তু সম্পূর্ণ ধর্মদ্রোহী হলো। এই জন্যে ওই শেক্সপিয়ারের একটা কথা দিই, আমি প্রায় এটা উদাহরণটা দিই। শেক্সপিয়ার কোনো এক নাটকে বলেছিল না, নট টু হ্যাভ বাট টু বি, নট টু হ্যাভ বাট টু বি। আমার মধ্যে ইসলাম নেই, আমি ইসলাম নিয়ে জন্মগ্রহণ করিনি, আমাকে মুসলমান হতে হবে, টু বি। আমাকে মুসলমান হতে হবে কিসের মাধ্যমে? আমার ইসলামের যে নির্দেশাবলী আছে সেগুলো যথারীতি এবং নিয়ম মতন পালন করতে হবে, তবে আমি মুসলমান হব। এই জন্য বলছি আমাকে মুসলমান হতে হবে।